আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেরই একটি প্রশ্ন যে খতনার আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা খতনার আগে কি কি টেস্ট ইনভেস্টিগেশন করে নেওয়া উচিত। দেখেন, খতনা যেহেতু একটা সার্জারি, অবশ্যই এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উত্তম। কিন্তু যদি আপনি লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করেন, সেক্ষেত্রে শুধুমাত্র বিটিসিটি যে পরীক্ষাটা আছে আমাদের, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এই পরীক্ষাটা করে নিলেই আপনি খতনার সেবা নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি পুরুষ লগ্ন করেন, যেটাকে আমরা বলি জেনারেল অ্যানেস্থেসিয়া, এই জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে জিএ ফিটনেস টেস্ট করার জন্য বেশ কিছু পরীক্ষা থাকে। ওই পরীক্ষাগুলো ম্যান্ডেটরি আপনাকে করতে হবে। যেমন ওখানে চেস্ট এক্সরে থাকে, ওখানে ইসিজি থাকে, ওইখানে সিবিসি থাকে, ওইখানে বিটিসিটিও থাকে, ওইখানে আরবিএস থাকে, এসবিএস এজি থাকে, আরো বেশ কিছু পরীক্ষা থাকে। ওইখানে ওই পরীক্ষাগুলো করে ওর জিএ ফিটনেস ঠিক আছে কিনা এটা জেনে যাচাই বাছাই করে তার পরবর্তীতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া যদি লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি সিবিসি এবং বিটিসিটি এই দুটা পরীক্ষা করেই কিন্তু আপনি খতনা করাতে পারেন। তারপরে যদি গার্ডিয়ান অনেক বেশি পরিমাণে সচেতন থাকে বা গার্ডিয়ান যদি চায় আরো কিছু পরীক্ষা করার জন্য, সেক্ষেত্রে আপনারা আরবিএস এবং এইচবিএস এজি, হেপাটাইটিস বি ভাইরাসের যে পরীক্ষাটা আছে, এই দুইটা পরীক্ষা আপনারা করতে পারেন। আর আরবিএস করলে যেটা হবে যে বাচ্চার মানে র্যান্ডম যে গ্লুকোজ লেভেলটা আছে বডিতে, ব্লাডে, এই র্যান্ডম গ্লুকোজ লেভেলটা জানা যাবে। এবং আপনি এসবিএস এর মাধ্যমে হেপাটাইটিস বি বা সির কোনো মানে সংক্রমণ বা কোনো সিমটমস আছে কিনা বা এটা পজিটিভ কিনা এই বিষয়টা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ।